বিএনপি এখন সংস্কার বিরোধী অবস্থানে চলে গেছে এবং দলটি আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাকড। বিএনপি হাইজ্যাক হয়ে গেছে, যার কারণে আজকে ইসাক ভাই আমাদের সামনে। বিএনপির নেতা কর্মীরা এসে দুঃখ প্রকাশ করে আমরা কাদের জন্য শ্রম দিলাম, আমরা কাদের জন্য এই রক্ত শ্রম ঘাম আমরা কোথায় দিলাম, তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম খেটেছে। এছাড়া তিনি আরো বলেন, সারা দেশে যখন রাজনৈতিক অস্থিরতার এক কালবৈশাখী ঝড় বইছে তখনও চট্টগ্রামে আন্দোলনের বসন্ত ধরে রাখা হয়েছে। এজন্য তিনি চট্টগ্রামের নেতা কর্মীদের ধন্যবাদ জানান। আপনারা এমন একটা পরিস্থিতিতে যোগ দিয়েছেন, আপনারা এমন একটা পরিস্থিতিতে এনসিপিতে বসন্ত নামিয়ে এনেছেন যখন সারা দেশে কাল বৈশাখী ঝড় চলছে, রাষ্ট্রীয়ভাবে কাল বৈশাখী ঝড় চলছে। বিএনপি সরকারে এসে তারা সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে। চট্টগ্রামে এনসিপির যে বসন্ত চট্টগ্রামে সম্প্রসারিত হয়েছে, সেই বসন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে, প্রত্যেকটি জেলা উপজেলায়, প্রত্যেকটি হাটে মাঠে, ঘাটে পথে প্রান্তরে ছড়িয়ে যাবে। আজ 7ই মে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে এনসিপি আয়োজিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন তিনি। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উস্কানি দিবে, নানা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, তারা নানা প্রপাগান্ডা করবে। আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দিব, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। এছাড়া এনসিপিতে সদ্য যোগদানকৃত সদস্যরা জানান, জুলাই সনদের বাস্তবায়ন ঘটাতে তারা এনসিপি কে বেছে নিয়েছেন। ফের আকাশে আর কোনো অন্তর্দ্বন্দ্ব না থাকুক, অন্তঃকলহের জন্য এই দেশের বিষয়ে আগুনে না পোড়াক। আমরা চাই বাংলার আকাশে শান্তির নীলিমা উঠুক, শান্তির পায়রা উঠুক এবং ন্যায় এবং ইনসাফের যেই রুদ্র, সে রুদ্র আলো ছড়াক। এবং সেই সাথে বাংলাদেশকে এনসিপি এমন একটা পজিশনে নিয়ে যাক, যে পজিশনের উদ্দেশ্যে আলটিমেটলি আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, 1947 সালে দেশভাগ হয়েছিল। এনসিপিতে জয়েন করছি যে এনসিপির আদর্শ, নীতি এবং আগামী বাংলাদেশ নির্মাণে এবং সুন্দর একটা দেশ, বাংলাদেশ যাতে একটা সুন্দর সুশাসনের ব্যবস্থা হয় এবং জুলাই যোদ্ধাদের যে সনদ, এটা যাতে নিশ্চিত বাস্তবায় সনদে পরিণত হয়। এর অভ্যুত্থানের পরে যদি একটা রাজনৈতিক দল হয়, সেটা হচ্ছে এনসিপি। এই এনসিপি কে আমরা মনে প্রাণে ধারণ করি, যেহেতু এটা জুলাইয়ের পরবর্তী সময় প্ল্যাটফর্ম ছাত্রদের রাজনৈতিক দল। তো আবার জুলাইয়ের সব শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে এই এনসিপি তে যুক্ত হওয়ার মাধ্যমে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জানান, এনসিপি এখন মানুষের হৃদয়ে অবস্থান করে নিতে পেরেছে, তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে এসে যুক্ত হচ্ছে এবং এটিকে তারা এনসিপি পছন্দ বলেও আখ্যা দিচ্ছেন। জনগণ এবং তরুণদের যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, এটা নিঃসন্দেহে ইনশাল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এই এনসিপির মাধ্যমেই যারা জুলাই সনদকে বাস্তবায়নের বাধাগ্রস্ত করছেন তাদেরকে সঠিক পথে এনে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি দিয়ে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু আমরা একটা স্লোগান খুব দিয়েছিলাম, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। তো ফাগুনও এসছে, আমরা এখন দ্বিগুণ হওয়ার জায়গায় আমরা শতগুণ হয়েছি।
এই শতগুণটা হওয়া সম্ভব হয়েছে কেবলমাত্র আমরা নির্বাচন পরবর্তী সময় সংসদে জাতীয় নাগরিক পার্টির যেই 6 জন নেতৃবৃন্দ তারা সংসদে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কথাবার্তা এবং তাদের যেই আচার আচরণ এবং তাদের যে সাংগঠনিক দক্ষতা এবং দলীয় কর্ম পরিকল্পনা সমস্ত কিছু বাংলাদেশের মানুষের মনে এই আস্থা এবং বিশ্বাসের জন্ম দিয়েছে। আমাদের এই যে আজকে বসন্ত, এই যে আপনারা নিজেরাই দেখছেন যে আমাদের হল ভর্তি, আমরা হলে জায়গা দিতে পারছি না। অলরেডি 8 তলা থেকে নিচতলা পর্যন্ত আমাদের এনসিপির নতুন নতুন মানুষ জয়েন করেছেন। এটা আমাদের জন্য অবশ্যই খুব আনন্দের বিষয় এবং এটা একটা বার্তা জনগণকে দেয় যে আগামী দিনে অবশ্যই এনসিপি ক্ষমতায় আসবে। আসলে দেখছেন পুরো বাংলাদেশে কিন্তু এই বসন্তটা চলছেই, তারই ধারাবাহিকতা আজকে যে চট্টগ্রামে এতগুলো মানুষ এনসিপির সাথে যুক্ত হয়েছে, এটা আমাদের মানে ভাবতে অন্যরকম লাগছে। যেটাই যে আপনারা দেখেছেন আজকে কি পরিমাণে মানুষ আমাদের এনসিপির সাথে যুক্ত হচ্ছে, এবং আমি মনে করি আগামীতেও কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত থাকবে এবং যারাই নতুন আসছেন তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি আর কি। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।